আজকে ডাইল দিয়া একটা নোয়াখালী খানি আপনার সাথে শেয়ার করবো। পানি দিয়া লাইক 2-3 ঘন্টা ভিজাই রাখিলাম। আপনারা চাইলে 2-3 ঘন্টা অথবা আগের দিন রাতকে দুদিন ভিজাই রাখিলাম, তাহলে আরো ভালো হইব। তো আমার কাছে বেশি টাইম নাই, লাইক আমি কত হাফ এন আওয়ার অথবা 1 আওয়ার রাখবো আর কি ভিজাইয়া। তো ওই তো এখন লিড লাগিয়ে তো রাখলাম, ভিজতে থাকুক। আর অন্যদিকে আপনারা লইয়া যাই আমি গার্ডেন ডাইল ভিজাইলাম, এখন আপনারা গার্ডেনে লইয়া আই। আজকে রোদটা আমরা খুবই বালা, 26 টেম্পারেচার দেখার গরম। এই গরমটা যদি 2 মাস দিত তাহলে এই যে দেখরা মাছার মাঝে লখটি থাকলে অনেক কদু ফল। এখন আমি হাতে গোনা আপনারা কতটা কদু দেখাইমো, আমি গনতে গনতে কিন্তু লস্ট হয়ে যাইমু। এত কদু দৌড়ছে আমার গাছ, ওইটা সল্টু বল্টু তুতকুনি সল্টু বল্টু নাই, আসলে এটা একদম বেবি। সল্টু বল্টু হয় কোন সময়, যখন একটু বড় হইলো পরে আবার ঠান্ডা লাগা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সল্টু বল্টু। তো এত ছোট ছোট কদু দেখরা, আই থিঙ্ক দেখা যায় এই ভিডিওতে, দেখরা নি দেখো কা ছোট ছোট কদু নকল আছে। এইভাবে মনে হয় 200-300 অথবা আরো বেশি কদু হইব এই গাছের মাঝে আছে। দুঃখর কথা রোদ নাই আজকে, সামারর আজকে 3 নম্বর দিন। জুনের 2 দিন দিছিল, ফার্স্ট উইকর 2 দিন গরম আছিল, আর আজকে অগাস্টর 10 তারিখ 11 তারিখ পুরা গরম পড়ছে। এর মাঝে তো মাইসে 30টা 40টা 60টা কইরা কদু খাইছইন, আমি তো কোনটো খাইতে পারলাম না, এই দুঃখে কইছি। আর নেক্সট ইয়ার আমি কদুর গাছ লাগাইতামও না, তো কদু খাইতাম পারলাম না। করি তৈল আগা পাতা আছে খাইমু। আর এখন যে কইলাম আপনারা নোয়াখাইলা খানি, আমি দেখাইলাই আপনারা নোয়াখাইলা খানি খাইতাম। কয়েকটা দিন ধরে আমি আসলে টাইম পাইলাম না। তো একটা মিষ্টি কুমড়ার গাছ আছিল, একটা নাই, এখানে মাঝে আসলে 3টা না 4টা গাছ, হইলে কোনো ফুল নাই। এরপরে গাছ ঠান্ডা এটা বাদ হয়ে যায়, আমি আর ওখানে আর যত্নও করলাম না, কইছি আর যত্ন করতামও নাই। তো ফাতা দেখলাম একটু বালা হইতে নোয়াখাইলা খানি যেহেতু দেখাইতাম আপনারা ডাইল দিয়া কুমড়ার ফাতা দিয়া আমি খাইমু বড়া। তো ওগুলা খাটিলাই আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই একটা ফাতা পাইলাম, ও আর একটা আছে, 2টা পাইছি, ও আর একটা আছে, 3টা, 4টা। তো ওই কয়টা ফাতা পারছি, এখন যাই কি গরু লইয়া। আর আমি আসলে একটা কাজ কইরিয়া এখন গরু আইছি, পেটুক লাগিয়েছে, কইতে গরমা গরম খাইলি মুখ করিয়া। আর যাই ভিতরে বারা কাজ কইরা ইয়া গরুর ভিতরে রান্না বান্নার কিন্তু আর একটা কাজ, এটা কিন্তু সবচেয়ে বড় সবচেয়ে পেইনফুল। ঘর মেনটেন করা, কিচেন মেনটেন করা, এটা কিন্তু খুবই বড় একটা বেমার, মাথার ধরে কিন্তু। তো এগুলো বেচতে তাহক ফাইরা আনি নিলাম। আমি এখন আমার জোহর নামাজটা শেষ করিলাই, একটু লেট হয়ে গেছে আজকে, পরে ইয়া রান্না বান্না করবো। এখন আমি ভালো কইরা দইমু আর করে দিয়ে কিন্তু আমার রাতকু ওয়াশিং মেশিন আমি অন করছি, তো এইটু ইয়ে চলে আর একটু ডাক শোনা যায়। তো ডাকগুলো আমি ভালো কইরা দইলাই পয়লা পরে শেয়ার করলাম বাকিগুলা। দেওয়া শেষ। আপনার সাথে আমার যে কুমড়া পাতা দেখো একটু ফুটোই গেছে, কারণ আমি লাইক বিকালবেলা ফাইরাত হয়েছিলাম আর এখন রাইত হয়ে গেছে তো বাক্কা। তো এই পাতাগুলা এখন আমি সুন্দর করি যে তার হেউস আছে এগুলো ফালাইয়া নেব। আপনারা যে কোনো পাতা দিয়া খাইতে পারবা। আর এই যে দেখানি গোসা গোসা পাতা, আতর মাঝে কিন্তু গোসা গোসা লাগে। তো আমি এগুলা বানাই এখন আমি এই পাতাগুলার সুন্দর করে এইভাবে আমি একটু হেউস ফলাইয়া নিব। কত সুন্দর একদম কচি কচি পাতা। তো কুমড়ার পাতা আমি কয়েকবার দই দিছি, এখন আরো ফাইনাল আমি দই লাইলাম আর একটু ঠান্ডা গরম পানি মিক্স করি, তারপরে দইলাম। ঠান্ডা গরম পানি দিয়ে একটু মিক্স করে দইলে
সফট হয় পাতাগুলা। এদিকে আমি একটা বড় পেঁয়াজ খাইটা রাখছি, আমি আপনার সাথে শেয়ার করাম কিতা কিতা দিমো আর কি ডাইলর মাঝে। আর এই দেখোকা প্রায় আমার 1 বছর পুরানা, 1 বছর থেকে আরো বেশি, 1 বছরের উপরে হয়ে গেছে কাঁচামরিচ আমি আইসত ইসলাম, একদম গ্রিন কালার হয়েছে দেখলানি। তো আবার কাছে ফ্রেশ কাঁচামরিচ শেষ হয়ে গেছে, এর লাগি আমি ওই কয়টা কাঁচামরিচ আইস থাকি বাখরছি। এরপরে আরো একটা জিনিস দেখাইলাম, 2 মাস আগে আমি আমার বাগানোর বাখরো পাতা আমি আপনার সাথে যে শেয়ার করছিলাম, আমি কিছু থইছিলাম আইসর মাঝে একটু তেল দিয়া, তো বেগর উপরে দিয়ে দেখলানি কিলান গ্রিন কালার বুঝতে পারা, এই মাত্র আমি বাখরিয়া আনছি। আর আমি একদিনও রান্না করছিলাম না এই দিন, এখন আমি আপনার সাথে শেয়ার করাম। ওই দেখো কিলান গ্রিন কালারের একদম পারফেক্ট। তো তেল দিয়া তৈলে কি একটু গ্রিন হয় আর আইস হয় না। তো আমি এগুলা একটু পরে দিব। আর এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি দেখাইলাম আপনার আরে, আমি একটু বড় বড় করে কাটি নিলাম। কাঁচামরিচও বেশি জাল না, একটু ফ্লেভারও লাগে। এই ডাইলের মাঝে আমি দিলাইমো আমার ওই সব পেঁয়াজ ব্লেন্ডার করতা ওইয়ে পারবা। আর যদি বুঝুন যে সুবিধা হইব আনা ব্লেন্ডার কইরা তারপরে হইব, বাট আমার দেখলাম সুবিধা বেশি ভালো হইব ব্লেন্ডার করলে। কাঁচামরিচ দিছি, এখন আমি অল্প করিয়া বাখর পাতা দিলাইলাম আর পরে আরো কিছু আস্তা দিলাইম। এখন আমি ওগুলা ব্লেন্ডার করিলাই। তো শেষ করিলাম, এখন একটা নেক্সট প্রসেসিং দেখাই। অল্প করিয়া লবণ দিলাম, এরপরে দিব, কারণ আমি 4-5টা যে কাঁচামরিচ দিয়েছিলাম এগুলো জাল নাই, তো আমি 1/2 টিস্পুন চিলি পাউডার দিলাম, 1/2 টিস্পুন ধনিয়া পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার আর 1 টিস্পুন হলদি পাউডার। এখন আমি প্লেন ফ্লাওয়ার অ্যাবাউট 3 টেবিল স্পুনের মতন, আগে দেখবো কতটুকু আমার দরকার, বেশি দিতাম না, একটু ক্রাঞ্চি হওয়ার লাগি। আমি ভালো করে এগুলা মাখাইলাই। চাইলে আপনারা গ্রাম ফ্লাওয়ার দিতে পারবা, কর্নফ্লাওয়ার এগুলো দিতে পারবা। আমি কয়দিন ধরে দেখলাম যে আমরা প্রবাসও সবাই গার্ডেনিং করা, যারা যারা যার অঞ্চলও আসেন সবাই তার অঞ্চলের খানি বানাইরা। তো আমি কয়দিন ধরে দেখলাম নোয়াখাইলা বিখ্যাত একটা রেসিপি সবাই শেয়ার করা। আর আমার ফেভারিট একজন ব্লগার আমরা প্যারিসের রাকি আপু, তো রাকি আপু দেখছি তানোর রেসিপি একটা শেয়ার করছেন। তো কই আমারও একটা মনে হয়েছে, আর কতদিন ধরে আমি চাইরাম, আর আমি খেতা করলাম না যে আমার গার্ডেনও কোনো কত ধরছে না করে আমি একটু গুসা করলাম, কই না আর কোনটা শেয়ার করতাম না। তো এখন কই দুটো কোনটাও খাইতাম পারলাম না, তাইলে একটা রেসিপি শেয়ার করি, সবাইও খাইরা। তো আমার রাকি আপুর অঞ্চলের নাকি তাকে জানে রাকি আপুর রেসিপিটা শেয়ার করলাম, যদি ভালো লাগে তো সবাই কমেন্ট করবা। আর আমি আমার স্টাইলে রান্না করাম। তা আমি দেখছি আমরা সবসময় এইভাবে যে রান্না করি, সে মান ওই রাকি আপু তাই যেন নোয়াখাইলা বিখ্যাত এইখানি সেইখানি কিছু কিছু সিমিলার আছে। তো আমরা সিলেটের লগে কিছু কিছু খানি মিলে যায়, নট সব খানি বাট কিছু কিছু খানি আসলে মিলে, নাস্তাও অথবা কারি এগুলা কিন্তু মিলে যায়। এই যে পাতা লইলাম, আর পাতাগুলা দেওয়ার পরে একটু সফট হয়েছে, এটা দেখো খুব সুন্দর। আর এই পাতার মাঝে কিন্তু গোসা গোসা আছিল, দেওয়ার পরে একটু গেছে। এই পাতা এখন আমি রেডি করি একটু দেখাই। এই দেখো ডাইল লইছি,
আর জাল তো আপনারা যতটুকু দিবার দিবা, কাঁচামরিচ বাখরা পাতা এগুলা জেলান দিবা। পয়লা আমি আস্তা পাতার মাঝে এইভাবে একটু পেস্টগুলারে আমি লাগাইয়া নিলাম, আমি আমার ডাইলগুলারে একটু লাগাইয়া নিলাম। আর একটা চাইছিলাম কুমড়ার পাতা দিয়া অথবা বাংলা খদুর পাতা দিয়া। আমার বাংলাদেশের ফেভারিট একটা চ্যানেল আছে, আমি এটা খুবই ভালো লাগে আমার। এটা একটু ক্লু দেই আপনারারে, এটা কিন্তু সুন্দরবনের চ্যানেল, আমি খুবই ভালো লাগে আসলে আমার, আমি ফলো করি। তো খদুর পাতা দিয়া একটা খানি আছিল, ইনশাল্লাহ আমি দেখি এই সপ্তাহ পারি না যদি নেক্সট আর একদিন শেয়ার করমু, চেষ্টাত আছি, দেখি আল্লাহ যদি আমারে তৌফিক দেন করার তাহলে করমু। তো এইভাবে আমি আসলে কিছু কিছু খানি আমি ওখান থেকে একটু লেন করি, খালি যে আমি নিজে আইডিয়ার করিয়া করি এমন নাই। আমি আসলে মানুষের ভিডিও দেখেই কিছু লেন করি, নিজের আত্মীয় স্বজনের কোনো কিছু বালা দেখলে শিকার চেষ্টা করি, জানার চেষ্টা করি। তো এই তো দেখো কাফলা ফাতার মাঝে আমি লাগাইছি, এইভাবে আমি প্রত্যেকটা ফাতার মাঝে লাগাইমু। আর এখন আমি একটু বাঙ্গা দেই, একটু সুন্দর কইরা বাঙ্গা দিমু। আর এইভাবে আমি উফরে লাগাইমু, ফল্ট করে করে আমি একটু উফরে লাগাই আনমু। আর একটু পাতলা কইরা লাগাইবা, কারণ যেন কয়েক লেয়ার হয়ে যাব নানি, পরে কিন্তু কুক হইতো না ভালো করে। এইভাবে কি যতটা লেয়ার আপনারা দিতে চান অতটুকু দিবা। তো এখন আমি ফাইনাল লেয়ার দিলাম। একটু মেসি জবা কেকটা। তো ওই দেখো কা একটা লেয়ার দিছি, এখন একটু অল্পতে উপর দিকে আমি লাগাইলাম সুন্দর করে। কেউ যদি চাইন একটু গোল করেও করতে পারবা, বাট আমি প্রিফার করি পাতা, যেহেতু একটু পাতার শেপ থাকুক, সুন্দর হইব খাইতে দেখতে। আবার বাচ্চাইতেও যদি খাইতে চাইন খাইতে পারবা। আমার ওইটা তো ভাঙ্গি গেছে, আমি ট্রাই করবো নেক্সট সকল দিন তো রাখতাম দরার, তো একটু লিফর মতন লাগবো আর কি। ওকে, তো আমি আর বেশি লম্বা করতাম চাইলাম না, এই ভিডিওটা একটু শর্ট করে আপনার সাথে শেয়ার করবো। এই তো দেখো, আশা করি আপনারা দেখতে পারছেন, বুঝতে পারছেন যে কিলান হয়েছে। আমি এইভাবে সব টিন্তরে খড়িলাই, আগে করিয়া তারপরে তেলও দিলাইমু। ওকে, তো ওই তাকো তেল গরম হয়ে গেছে আর আমি কয়টা বড়া বানাই লেছি, এখন শেয়ার করি আপনার সাথে। বিসমিল্লাহ। আর পয়লা তেলটা গরম করিয়া একটু কমাইয়া রাখিলেইবা, আস্তে আস্তে হইব। তো এই দেখানি একটু পাতলা কইরা দিছি, আর একটু টাইম লাগে, একদম স্লো আগুন দিয়া আমি এদিক সেদিক আমি একটু ফোর ঘুরাইয়া দিছি। আর এখন আমার এগুলা একটু ক্রাঞ্চি হয়েছে, তো আমি তুলি লেলাম। এইভাবে করবা আপনারা নোয়াখালীর বিখ্যাত কুমড়ার পাতার বড়া। যদি পছন্দ লাগে তো কমেন্টটা করতে কিন্তু ভুলবা না প্লিজ। আর আমি একটা একটা করে সবটি তুলিলাই, আরো একটা একটা করে সবটি দিলাই তেলের মাঝে। আর একটু কালার চেঞ্জ করুন যেন, আর নাইলে কিন্তু টাইম লাগবে, নাইলে সফট হয়ে যাব।
তো আমি কয়টা করে লাইছি, এখন আরও কয়টা রয়ে গেছে। এখন একটা একটা করি সবগুলারে আমি দিলাম। একটু আলতো হাতে ধরবা। বিসমিল্লাহ। এটা একদম পাতার শেপ। আজকে আমরা ইউকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। স্পেশালি আমরা টাউনও খুবই রোদ আছিল, 26 টেম্পারেচার আছিল, গরম। তো এই গরমে কিন্তু একদম আমি শেষ। গরম দিলেই ঠেকা, না দিলেই ঠেকা। আসলে গরম দিলে হেই ফিভার তো সবাই জানেন একটা ছাতায়, তো তুরাতুরি আমারও হেই ফিভারে ছাতায়। আর গরম না দিলে প্রবলেম হইল আমরা যে গাছগাছালি লই, যে বাংলাদেশি ভেজিটেবলগুলো রই যে, এগুলা কিন্তু গরম ছাড়াও হয় না। তো আর একটা কষ্ট। সব দিকে ঠেকা আসলে, শরীরের দিকে আসলে বালা গরম দিলে, ঠান্ডা বেশ বালা নাই। আর এই তো দেখানি এত মজা মজা করে ক্রাঞ্চি ক্রাঞ্চি বানাইরাম। মাশাআল্লাহ, এই তো দেখোকা আমার বড়াগুলা খুবই সুন্দর হয়েছে। দেখানি এত সুন্দর লিফ ও শেপ যে রয়েছে, আমি তো বুঝছিলাম যে নষ্ট হয়ে যাইব, ডরাই ডরাইয়া করছে, কই যদি ভাঙ্গি যায় ও খুলি যায়, লাইক একদম যে বাঙ্গা দিছি এই বাঙ্গাগুলা যদি খুলি যায় তাহলে সুন্দর লাগতো না। তো আশা করি তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর দেখো কাছাইন আমার প্যারিসের রাখি আফুর মত যে রাখি আফুর যে রেসিপিটা দেখাইছেন এইভাবে হয়েছে নি। আর ইয়াস, আমি যে মশলাগুলা দিছি অবশ্যই আপনারা এইভাবে দিবা, কারণ এটা কিন্তু একটা বড়া খাইতে লাইক বাতর লগে খাইতে কি একদম স্বাদ। আর যদি লাইক কোনো ধরনের সস ওটা দিয়ে খাইন বা চেন্তরে দিতে চান, তাহলে জিরা যে আমি দিছি জিরাটা স্কিপ করবা, তা খুব স্বাদ হইব। এমনি খাইতে কি রোজার যদি খাইন আপনারা ইফতারও। আর বাদ দিয়া খাইলে জিরা দইনা স্পাইস একটু একটু দিবা। আর যদি আদা দিতা চাইন তাহলে আরো বেশি বেশি মজা হইব। আমি কিন্তু আদা দিছি না, বাট এই রেসিপিতে আদা যায়, আদা মাস্ট আপনারা দিবা। আর দেখো কাছাইন আমার ডিসপ্লেটা সুন্দর হয়েছে নি, খুবই ভালো লাগে আমার কাছে। আশা করি আপনার কাছে ভালো লাগছে। আর এখন আমি একটা বাঙ্গি আপনার সাথে শেয়ার করবো। এর আগে আমি কিন্তু একটা ফটো তুলি লাই। দেখো কাছান কতটুকু সুন্দর হয়েছে। আমার রাখি আফুরে বিট করতাম পারছিনি। দেখো কা টেবুলও আইলাম। আর যেহেতু রাখি আফু যে খাইন, আমি খানিটা কপি করি। যে বড় একটা তাল লইছে, তাও আমার লাইক সিরামিক তাল। আর আমার যে স্টিলর যে তাল আছিল এটা আমি এই মুহূর্তে বাহরতা পারতাম না, কারণ আমি শেডো নিয়ে রাখি লাইছিলাম। তো এখন আমি খাই, আপনার সাথে শেয়ার করি। এই দেখো গা, আমি খাঁচা মরিচ আর শুকনা মরিচ কিন্তু একদম স্কিপ করছি। আপনারা এগুলা দিয়া খাইবা, একদম কমাইয়া খাই। তো এই দেখো গা, এখন আমি এই গরমা গরম ভাত লইছি, লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ, লেবু বাংলাদেশি, আর যুজিন শুকনা মরিচ হইতো কি বাজা মরিচ হইতো আরো ভালো লাগলো না, বাট আমি খাইলাম না, আপনারা দিয়ে খাইবা। আর ক্রাঞ্চি আমি দেখাইলাম, দেখানি কতটুকু ক্রাঞ্চি হয়েছে, দেখানি এত এত সুন্দর হয়েছে। আর ভিতরটাও একদম ডাইল যে পারফেক্ট ভাবে হয়েছে, দেখো কা একবারে পারফেক্ট কুক হয়ে গেছে। তো এখন আমি খাই। এখানে ক্রান ক্রাঞ্চি হয়েছে, বাট তোর লগে ক্রাঞ্চি জিনিস খাইতে আসলে স্বাদ লাগে, আর স্পেশালি লাউর পাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই যে মজা হয়েছে। ট্রাস্ট মি গাইজ, আপনারা কইরা খাইবা। নোয়াখাইলা খানি আমরা সিলেটি ফুইরে খাইরাম, সে কোনটা কইবা না।
হাজবেন্ডর লাগে অনেক সময় বাড়ছ হয়েছে আর পারছি না এত স্বাদ হয়েছে এত স্বাদ হয়েছে আমার হাজবেন্ডর লাগে আর বাড়ছাইতাম আমি আর পারছি না পেটো বুক লাগিয়েছে দেখতে তো হলো আমার খানির হালত আশা করি আপনার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আজকে এই পর্যন্ত ভালো থাকুক আর দেখা হইব নেক্সট আর কোনো স্পেশাল রেসিপিতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ